চ্যালেঞ্জ কসম আল্লাহর, শুধু আমরা যদি 2টা মাহফিল করার সুযোগ কটিয়াদি কলেজে দে, কসম আল্লাহর 2টা মাহফিল আমরা দেব, একটা মাহফিল কটিয়াদি কলেজে করার সুযোগ দিও, দেখবেন অর্ধেক লোক ভাঙ্গে গেছে গিয়া। কথা ঠিক না বেরি? যখন দলিল গুলা দেখা লাগবে তখন এরা চোখ খুললে দেব না। এই জন্য এরা আমরা এই সুযোগটা দেয় না। কেন দেয় না? জানে সুন্নিদের প্রত্যেকটা কথার পিছে দলিল আছে কি নাই? যদি দলিল দেখা যায় সত্য খুললে দেব না, আমাদের তো আইসা বলবো, এই জন্য তারা দেয় না, সত্যি দেখা। তবে যাক আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হয়, হবে। আমরা পিছপা হব না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কত ঝড় তুফান গেছে, কিন্তু সুন্নি জামাতের হৃদয়তে কি নবীরে মুছতে পারছে? পারবো? আমরা শপথ নিয়েছি, অঙ্গীকার করেছি, প্রয়োজন বোধে জীবন দিব, তবে আমরা ইমান দিব না। কথা ঠিক না বেলে? কে কে এদের সাথে একমত? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আহলে বায়াত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই সেখানে, সবাই বলি মারহাবা। কত মা বোন শত শত মন মারি বুকের মধ্যে লইয়া শুয়ে রয়েছে, সবাই জানগা লাগবো। মা এই কথাটা মাথায় রাখেন। তাই আমল করুন, দুরূদ শরীফ পড়ুন, জিকির আজকার করুন, তরিকার আমলগুলা করুন, ইবাদত বন্দি করুন। নেক্সট সন্তান আপনার গর্ভ থেকে হবে, এই সন্তানই আপনার খেদমত করবে, এই সন্তানের দোয়াতেই আপনার জান্নাতে চলে যাবেন। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা কি বাবা এই সন্তানগুলাকে ভালো করা দরকার আছে কিনা? এই জন্য বাবা একটা সুন্নি প্রতিষ্ঠান করছি। এই প্রতিষ্ঠানটা করছি, বিভিন্ন জেলার ছাত্র এখানে আসতেছে। এখানে বিভিন্ন জেলার ছাত্ররা পইরা আলেম হয়ে যাইব। আমার গ্রামে যদি এলাকা যদি 2-4 জন আলেম আমি না তৈরি করতে পারি, তে আমি নিজেকে অপরাধী মনে করছি যে আমি কয়টা আলেম তৈরি করতে পারলাম না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, দয়া করে একটা ছেলে এখানে দেন, আমি আলেমটা বানাই। আপনি দেখেন, আমি বর্তমানে আবার নতুন 1 লক্ষ টাকা খরচ করছি। এখন অনেক কিছু মাদ্রাসা সুন্দর করতেছি, কার্পেট আনতেছি, এই প্রত্যেকটা ছাত্র একটা করে টেবিল আনতেছি, মানে খুব পরিবেশ করতেছি। এই 10-12 দিন পরে দেখতে পারবেন কি পরিবেশ করতেছি। এখন আপনারা শুধু ছাত্র দেওয়ার বাকি, দোয়া করবেন। যদি 2-4 জন 20 জন হাফেজ আলেম যদি আমার এলাকায় তৈরি করতে পারি, আমাদের এলাকার চেহারাই পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? ঠিক না বেঠিক? এখন আমরা কি বাবা এই নেক্সট সন্তানের দোয়া আশা করি না বাবা? নেক্সট সন্তানের দোয়া আশা করতে হলে কি আলেম বানাইতে হবে? আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাইছেন, কোটিপতি হইব, আপনার কি হইব? ছেলের কোটিপতি হবে। আপনার জন্য দোয়া করার মতো কোনো ব্যবস্থা তার নাই। আর একজন আলেম বানাবেন, হাফেজ বানাবেন, প্রতি শুক্রবারে চোখের পানি ফেলায়া মার কবরে গিয়া, বাপের কবরে গিয়া দোয়া করবো। আহা, এই সন্তানের ভিতরে কাঁদবো। মা বাপ কি বুঝবো সে মাদ্রাসায় পড়ছে? প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়িয়া যখন দোয়াটা করবো, চোখের পানি ফালাইয়া দিব। মা বাপের জন্য চোখের পানি ফালাইয়া দিলে আল্লাহ সহ্য করতে পারে না। তখন এই সন্তানের দোয়াতে যদি আযাবের ফেরেশতাই ভুগে, এই সন্তানের চোখের পানির দিকে ছায়া মা বাপের গুনাহ মাফ করে দেয়া, জাহান্নামী থাকলে তারা জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের সন্তানগুলা, আমি বারবার বলছি, আপনারা আমার পাশে থাকতে হবে। আর আমরা আস্তে আস্তে আপনারা আমাদের সাথে থেকে এইদিকে আগাইতে চাই, আস্তে আস্তে আগাইতে চাই। ওই দিকে প্রোগ্রামের ব্যবস্থা করুন, আমি যাব। এখানে তো কিতাব তো আমার ঘরে দেখছেন, এই লাখ লাখ টাকার কিতাব। আমি কিতাব হাতে নিয়ে আলোচনা করব। এই যে খালে হেরবাইত ওয়াজের মধ্যে আপনারা যাবেন, অনেকগুলো কিতাব রাখবো। দেখবেন আমরা যে আমলগুলা করি, প্রত্যেকটা আমল যে দলিলের মধ্যে কিভাবে আছে, এটা আপনারা দেখাবো। হ্যাঁ, দেখাইলে ইমান আরো তাজা হইব। আমরা তো বিনা দলিলে বিশ্বাস করি নবীজির নূর। কথা ঠিক না বেঠিক? দলিল লাগবো আমরা? বিনা দলিলে বিশ্বাস করি নবী হাজির ও নাজির। বিনা দলিলে বিশ্বাস করি নবী গায়েবের খবর। বিনা দলিলে মানতাম কেরে? দলিল আছে কি নাই? আছে। এই আছে যে এটা দেখাবো। দেখাইলে এটা কিছু মানুষ আছে অর্ধেক এমএ অর্ধেক এমএ, এই অর্ধেক লোকটিরে যখন কিতাব দেখাবো, এই অর্ধেক সাইডা এই অর্ধেক আমরা দিকে আসতে পারে কি পারে না? এই জন্য দলিল দেখাই দিব। হেরান লাগে, আমরা লাগে না। তা আমরা তো এটা বিশ্বাসী করে আছি, কিন্তু দলিল কিনছি। কারণ আমরা যদি যুদ্ধে, আমরা তো বর্তমানে যোদ্ধা, আমরা সুন্নিয়তের যোদ্ধা, মারে ময়দানে যুদ্ধ করতেছি সারা বাংলাদেশের বাহিরেও।
এই যুদ্ধ যে করতেছি, যুদ্ধ করলে কি বাবা হাতিয়ার অস্ত্র লাগবে না? অস্ত্র ছাড়া যুদ্ধ করা যাব? অস্ত্র হইল কোরআন এবং হাদিস। এই জন্য দলিলের কিতাব, হাদিসের কিতাব, ফেকার কিতাব, ফতোয়ার কিতাব অনেক কিনা হয়েছে। এই কিতাবে কত সুন্দর করে আমরা দলিলগুলা দেওয়া আছে। এটা যখন এরারে খুললে খুললে হাতে দেখামো, তে দেখবেন এদের মধ্যে কিছু লোক যখন এগুলি দেখবে, এদের ইমান তাজা হইতে পারে, আমাদের সুন্নিয়তে যোগদান করতে পারে। যদি আমরা একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে 10টা লোক যদি সুন্নি হয়, তখন আমাদের কি খারাপ হইলো না ভালো হইলো? আমাদের 10টা ভাই আমরা বাড়লে আমরা আস্তে আস্তে এইদিকে আগাবো। চ্যালেঞ্জ কসম আল্লাহর, শুধু আমরা যদি 2টা মাহফিল করার সুযোগ কটিয়াদি কলেজে দেয়, কসম আল্লাহর 2টা মাহফিল আমরা দেব, একটা মাহফিল কটিয়াদি কলেজে করার সুযোগ দেও, দেখবেন অর্ধেক লোক ভাঙ্গে গেছে গিয়া। কথা ঠিক না ভাই? যখন দলিল গুলা দেখা এলেন, তখন এরা চোখ খুললে দেবো। এই জন্য এরা আমরা এই সুযোগটা দেয় না। কেন দেয় না? জানে সুন্নিদের প্রত্যেকটা কথার পিছে দলিল আছে কি না? যদি দলিল দেখা যায়, চোখ তো খুললে দেবো গা। আমাদের তো আইসা বলবো, এই জন্য তারা দেয় না, সত্যি দেখা। তবে যাক আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হবে। আমরা পিছপা হব না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কত ঝড় তুফান গেছে, কিন্তু সুন্নি জামাতের হৃদয়তে কি নবীরে মুছতে পারছে? পারবো? আমরা শপথ নিয়েছি, অঙ্গীকার করেছি, প্রয়োজন বোধে জীবন দিব, তবে আমরা ইমান দিব না। কথা ঠিক না মেলে? কে কে এদের সাথে একমত? হাত তুলে দেখায়। না রে দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আহলে বায়াত যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, নবী আছে যেখানে, নবী নাই সেখানে, সবাই বলি মারহাবা।